আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই আমাদের নিরামিষ শুরু হয়ে গেছে সকালবেলার কাজকর্ম। মাকে তো ভালো করে স্নান করে না বাবা, আমার শরীরটা ভালো নেই। আমি তো ওই ঠান্ডা লেগে জ্বর ওদের কাছে যাবো না, তাও তো নিতে হচ্ছে। ওদের দাদান পারলো না খাওয়াতে, খুব কাঁদছে। রাতবেলা এসে কি করেছে, লুচি নিয়ে লুচি ছিঁড়ে দিয়েছে। মামা কোথায় উঠিয়ে দিয়েছে? মামার বাইকে? ও শোনা না না, তুমি পায়ে দিয়ে দিতে। না না, এখন মামা ভাগ্নে গাড়িতে উঠে গেছে। তো কাজে চোটেই তো মনেই শরীর খারাপ হয়ে গেছে। প্রতিদিনই এই প্লে পেনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ডেটল জল দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো আমরা ওদিকে রেডি হচ্ছি, হাসছে ইন্ডিয়াতে নিয়ে যাবো, আর এইদিকে কাজ করেছে উচকুদের দাদান ওদেরকে এখন রেডি করে দিচ্ছে। এদিকে এদের সোনাদের এখনই ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হলো। এখন রীতিমতো যুদ্ধ করে ঠান্ডা চলছে। ভ্যাকসিন দিয়েছে কে বলবে। তোমাদের জন্য মনে কত সেট জুতো কিনে দিয়েছে। ভ্যাকসিনের খাপটা দিয়েছো তোমায়? চলে এসেছি ভ্যাকসিন দিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ গুরু পূর্ণিমা। আজকে পুচকু সোনাদের ভ্যাকসিন আছে। পুচকুদের মনির শরীর ভালো নেই। প্লে পেনের মধ্যে যদি একজন কেউ না থাকে তাহলে ওরা খুব চিৎকার করে, কান্নাকাটি করে, মিলে মারপিট করে, কামড়াকামড়ি করে। সেই জন্য একজন কাউকে এখানে থাকতে হয়। মনির শরীরটা ভালো নেই, একটু মাথায় হাত বুলি দাও শোনা। দুটো ভ্যাকসিন দেওয়া হবে। একটা ভ্যাকসিনে বলেছে ডাক্তার কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে যেটা আরেকটা দেওয়া হবে সেইটাতে জ্বর আসবে, তারপরে হাতে পায়ে ব্যথা হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো। কি বাবা তুমি দাঁত মাজবে না? ওই দেখো ওই দেখো ওই দেখো মাজিয়ে দেবে। ওকে একটু আগে মাজিয়ে দাও তো। এখন মনির কাছে আছে আর আমি এই সময় গেছিলাম ব্রেকফাস্ট করতে। ওদের ছাতু, কলা, বিস্কুট, মুড়ি এই দিয়ে ব্রেকফাস্ট করবে। এই যে আমাদের ছোট পুচকু মানে রাত সোনা এতক্ষণ কাঁদছিল, তার কারণ ও এখন নিজে নিজে এই যে দাঁত মাজবে। আর এই ব্রাশগুলো মনি ওদেরকে এনে দিয়েছে। এই যে তোমরা পারো একা একা দাঁত মাজতে? বড় হয়ে গেছি বলো, আমরা বড় হয়ে গেছি। শুরু হয়ে গেছে সকালবেলার কাজকর্ম। উইক্সের প্যাকেট নিয়ে যাচ্ছে। মনি এখন ভাত বসিয়েছে, ভাত রান্না করছে। তোমরা ভাত খেয়ে যাবে। তুমি করো, তুমি করো করো। আচ্ছা এবারে স্নান করতে হবে, বুঝেছো? আবার হাত মুখে দেয়। মাকে তো ভালো করে স্নান করে না বাবা, আমার শরীরটা ভালো নেই। শোনা আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যাও স্নান করে না, আমার শরীরটা ভালো নেই বাবা। কি হচ্ছে? আমার ঝুড়ি নিচ্ছে কেন? আমি তরকারি কাটবো, রান্না করবো। দাও দাও বাবু দাও, আমার ঝুড়ি দাও। ওই দেখ ভাই ঝুড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে আসতো ঝুড়িটা নিয়ে আস। ও নিয়ে আসবে, ও আর একটা নেবে। ওই আমার ঝুড়ি নিয়ে তোরা খেলা কর, তাহলে আমি আর কিছু করতে পারবো না। দাও মনিকে দিয়ে দাও, মনি তরকারি কাটবে না, দিয়ে দাও। এই যে সোনারা এখন স্নান করছে। যে সোনাতে স্নান হয়ে গেছে, দেখো দুজনে মিলে চুল আঁচড়াবে। আসো মাম্মা মাছটা দেবে, চলে এসো। ওটা কি? ওটা ওটা চুল আঁচড়ানো হচ্ছে। বাহ বাহ, খুব সুন্দর। এখানে মা এই যে আলু সেদ্ধ দিয়ে
ভাত রান্না করেছে, এই যে এখানে ডাল সেদ্ধ করে ফেলেছে। তো আমি এখন ওদের জন্য ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো। প্রতিদিনই এই প্লে পেনটা মানে এখন যেটা ওদের বিছানা সেটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এরকম ডেটল জল দিয়ে পরিষ্কার করে মুছে নিই। এখন পুচকুরা আছে ওদের মামার কাছে, আর আমরা এদিকে সবাই কাজে ব্যস্ত। সবাই ঝটপট করে কাজ করে নিয়ে ওদেরকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব ভ্যাকসিন দেওয়াতে। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ঘি দিয়ে ভাত মাখা কমপ্লিট। এবার ওদেরকে খাইয়ে দেবো। এখন 11:30 বাজে, আর পুচকুদের দাদান ওদেরকে এখন রেডি করে দিচ্ছে। ওরা ভাত খেয়ে যাবে। জামাটা পরে পরালেই হবে, কারণ এখন ভাত খাওয়াবো তো, খেয়ে দিয়ে তারপর পরবে। বাবাই রেখে দাও, দুষ্টুমি করে না, রেখে দাও। ও ঢোলটা ওখানেই টানিয়ে দিয়েছে দাদান, বাহ খুব ভালো তো, তোমাদের ইচ্ছে মতো বাজাতে পারবে। দেখেছো বাইরে কিন্তু ওয়েদার ভালো না, বৃষ্টি চলছে, প্রতিদিনই বৃষ্টি। আর এই কিছুক্ষণ আগের থেকে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সকাল থেকে তাও ঠিক ছিল। এই যে এখানে এখন রীতিমতো যুদ্ধ করে খাওয়ানো চলছে। এখন মনি পুজো করছে আর একজন মন দিয়ে দেখছে। এখন ঘন্টা কাসর বাজাবে। আর ইনার তো খাওয়া এখনো শেষ হয়নি, সেই থেকে 10 ঘন্টা ধরে ইনাকে খাইয়ে যেতে হবে। কখনো ইনি লেট করবেন, কখনো উনি করবেন, কখনো মাঝে মাঝে দুজনেই করবেন। খাওয়ার পর একজন পটি করে দিয়েছে, এখন মনি পরিষ্কার করবে। মনি দেখেছো শরীর খারাপ, জ্বর, সর্দি, তারপরে মাথা যন্ত্রণা নিয়ে সমস্ত কাজ করে যাচ্ছে। আর এই যে আরেকজন ঢুকিয়েছে মাথায়, খাওয়া শেষ করে না কিছুতেই। দাঁড়াও, হাত সরাও, হাত দিবা না। এবার আমরা যাবো গাড়ি করে, মামা নিয়ে যাবে। এই মুখটা মুছি। খাওয়া হয়ে গেছে তোমার? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে। আর একজন দেখো ঢং করেই যাচ্ছে। মুখ বুঝবা না তুমি? বলে উঠবে বলে এত চিৎকার। তাড়াতাড়ি খাও বাবা, আর কতক্ষণ ধরে তোমাকে খাওয়ানোর জন্য বসে থাকবো? কত টাইম নষ্ট হচ্ছে বলো তো, আমার তো আরো কাজ আছে। সেই থেকে দেখো কিছুতেই আর মুখ নাড়াই না। ওই যে জুতো নিতে আসছে আর একজন, আগে তো প্যান্ট পরো তারপরে জুতো। তোমাদের জন্য মনে কত সেট জুতো কিনে দিয়েছে সেই প্রথম থেকে, এই দিয়ে 5-6টা জুতো হয়ে গেল। এই জুতোটা আবার পুরীতে যাওয়ার আগে ওনাদেরকে কিনে দেওয়া হয়েছিল। সি বিচে যদি হাঁটে তো বালি সেইভাবে পায়ে ঢুকবে না, আর এটা পরে ওরা যথেষ্ট কমফোর্টেবল। এই যে মনি জামা পরিয়ে দিল, তোমরা রেডি হয়ে গেলে। এই যে দেখো আমরা ওদিকে রেডি হচ্ছি, হাসছে ইন্ডিয়াতে নিয়ে যাবো, আর এইদিকে কাজ করেছে সমস্ত ভাঁজ করা। এমনি কাজের মানে আমরা পেরে উঠি না সারাদিন দুটো সামলে, আর তার মধ্যে ওদের কাজ দেখো। এই দেখো ধোয়া জামা গেঞ্জি সব কাঁচা ঝুড়ির থেকে বের করে করে ফেলছে। দেখো
কি কাণ্ড দেখো, এখান থেকে সমস্ত কিছু বের করে সারা জায়গায় এই যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলো। তো যে জিনিসই দেখবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, জামা কাপড়, বাসনপত্র, চেয়ার টেবিল, মানে বাড়িতে আর কোনো জিনিস সুস্থভাবে রাখার উপায় নেই। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছে। মামা কোথায় উঠিয়ে দিয়েছে? মামার বাইকে। বাহ, এই রাত্রে না বাইক চালাচ্ছে। এইখানে বস, তাহলে এইখানে করতে নেই, এইখানে বস। রাত না, সূর্য সোনা বাইক চালাচ্ছে। এইবার রাত সোনা বাইকে উঠেছে। এই যে এদিকে তাকাও বাবাই, এই যে এখন মামা ভাগ্নে গাড়িতে উঠে গেছে। একটু এগো দিদির থেকে। এই যে বাবাই, এইদিকে কোথায় যাচ্ছ? এখনো বুঝতে পারছে না যে দুটো করে ভ্যাকসিন দেওয়া হবে, টোটাল 4টে ভ্যাকসিন। রাত সোনার 2টো, সূর্য সোনার 2টো। যা যা, আচ্ছা। সূর্যমণির কোলে বসে আছে। না না, এদিকে গান করছে, গান করছে। এই যে মামার দিকে তাকাও, এইদিকে দেখো, ওইদিকে গাড়ি দেখছি। রাস্তায় প্রচন্ড জ্যাম, আমরা এখানে জ্যামে দাঁড়িয়ে আছি, আর এদিকে সূর্য সোনা ঘুমিয়ে পড়েছে। আমরা চলে এসেছি ভ্যাকসিন দিতে। তো এখানে দেখি কতক্ষণ ওয়েট করতে হবে। ঘুমিয়ে পড়েছে, কারণ স্নান করে ভাত খেয়ে এসেছে, তো ওখানে এদের সোনাদের এখনই ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হলো। বড় জনা কাঁদেনি, কিন্তু ছোট জন ওগুলো আমাকে দেওয়া হয়েছে। ভ্যাকসিন দিয়ে গিফট পেয়েছে ডাক্তারবাবুর কাছে, মানে ফাঁকা খাপটা দিয়ে ঝুলানো হয়েছে। চলো চলো চলো। আমরা চলে এসেছি। এই যে রাস্তায় এত জ্যাম, আসার সময় হয়েছে, আবার যাওয়ার সময়। মামা সাইডে ছিল, গাড়ি আনতে গিয়ে কত টাইম লেগে গেল এই জ্যামের জন্য। মনেই হচ্ছে না ওরা ভ্যাকসিন দিয়েছে। তুমি কি নিয়েছো? ভ্যাকসিনের খাপটা দিয়েছো তোমায়? কি বাইকে তোমার ডক্টর ভ্যাকসিনের খাপটা দিয়েছে? ভাই তো ফেলে দিয়েছে, আর তুমি নিয়ে গেছো।
ওটা কি লেখা আছে একটু পড়ো তো। ও একজন এখন শুয়েই পড়েছে গাড়িতে। দাঁড়াও, নামাবো তো। আমি তুলে দিই, যা। না না, তুমি ধরে ওঠো। ভ্যাকসিন দিয়েছে, কে বলবে? দুখানা ভ্যাকসিন, তাও 2 পায়ে 2খানা। ঠিক দিয়েছে ও, সেটা হাতে করে বাড়ি নিয়ে এসছে, ও রাস্তায় ফেলে দিয়ে এসেই কাজ শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে কি কান্না, দাদা কাঁদিনি। ও বাবা, এখানে তো আরো কাজ শুরু হয়ে গেছে, ওই সব খুলে সব নষ্ট করছে। দাদা নিয়ে কি করছো? এবার দুজনারই কাজ শুরু হয়ে গেছে, আর দেখতে হবে না। বাপ রে বাপ, এই থালা নিয়ে কোথায় গেলি? এদিকে আয়। চা হচ্ছে, এখন আমরা সবাই চা খাবো। গরম জল খারাপ করছে, হ্যাঁ। শরীর তো খারাপ, সেই অবস্থায় সব করতে হচ্ছে। গরম জলটা প্যারাসিটামল খেয়ে নাও। তোমার তো খেয়েছি রাতে, আবার রাতে খাবো। বাবা এই রেখে দাও, রেখে দাও, এরকম করো না, থালাতে আবার লেগে যাবে তোমার। তো কাজের চোটেই তো মনেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। এদের পেছনে সকল সামলাতে সামলাতে মনেই শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। এমনি তো বাড়ির সমস্ত কাজের শেষ নেই, তারপরে আবার এদের সব ওলট পালট কাজ। এই যে রাতের বেলায় লুচি হবে, তাই মা এখন সাদা তেল ঢেলে রাখছে। আমাদের প্রায় লুচি হয়, বিশেষ করে নিরামিষ দিনে তো হয়ই, কারণ আমরা সবাই লুচি খেতে ভালোবাসি। আর এখন দেখছি রাজ ও সূর্য সোনাও খুব ভালো মানে আর কি লুচি খাচ্ছে, মানে ওরাও লুচি খুব ভালোবাসে। আমাদের পুতুও খেতে ভালোবাসে, এক ফোঁটা তেল বাইরে পড়বে না, দেখবি। আগে আমাদের সময় দিদি রোজগেরে গিন্নি হতো, তাতে তখন এই খেলাটা ছিল, এই খেলাটা ছিল যে এক ফোঁটা তেল যেন বাইরে না পড়ে। আমার খুব ওই খেলাটা খেলার ইচ্ছা ছিল। দিয়ে সোনারা খুব ক্লান্ত, খাইয়ে দিয়েছে, আবার এসে দিয়ে ওদেরকে দাদান ঘুম পাড়িয়ে দিচ্ছে। মা ডাল, ভাত, আলু সেদ্ধ সবই পড়ে গেছে তখন। আর এই জাস্ট আলু ভাজাটা আর আলুর দমটা আর লুচিটা আমি বানাবো। প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই আমাদের নিরামিষ। আর যেহেতু মার শরীর ভালো নেই, তাই বেশি কিছু রান্না হচ্ছে না। ভাত, ডাল, আলু সেদ্ধ দিয়েছে, আর আলু ভাজা, আলুর দম আর লুচি। এই যে আলুর দম রেডি। সবে ঘুম থেকে উঠলো, আমি ওই ঘর থেকে এসে দেখছি খুব কান্নাকাটি করছে। ব্যথা করছে, সবাই ব্যথা করছে, দাঁড়াও দেখছি। না না আসো বাবা, আসো। হ্যাঁ তুমি তুমি পায়ে দিয়ে দিতে, না না না। না না, আমার সেটা কর কর, ও
এখনো ঘুমায়। তুমি বিকু খাও। খাও। এই যে পুচকুরা খুব কান্নাকাটি করছে, ভ্যাকসিনের ডোজটা মনে হয় শুরু হয়ে গেছে, তো ওদের ঠেকানো যাচ্ছে না। একবার আমি কোলে নিচ্ছি, একবার দাদান, একবার মনি, সবাই মিলে করছি। আর এই যে এখন আমি ওদের জন্য দই কলা দিয়ে ভাত মেখেছি, তো এটা ওদের খাইয়ে দেবো। উনি সব লুচি হবে, তাই লুচি বেলে নিচ্ছে। শরীর খারাপের মধ্যেও সব করতে হচ্ছে, একদিনে সব রকম সমস্যা। এদিকে মায়ের প্রচণ্ড শরীর খারাপ, সব করতে হচ্ছে। আর এদিকে পুচকুদেরও আজকে ভ্যাকসিন হয়েছে, পুচকুদেরকেও সামলাতে হচ্ছে। তো কাঁদছো কেন শোনায়? হ্যাঁ, এই যে লুচি হলে লুচি খাবে তো। মনি জিনিস আনতে গেছে দরকারি, লুচি বেলতে বেলতে। আর এই যে একজন দেখো কাজ শুরু করে দিয়েছে, উপরে থাকবে না, খুব কান্নাকাটি করছে। না বাবা, তো গুড বয়। ছিঁড়ে যাবে মা, ওটা ছিঁড়ে যাবে। এটা নেই, এটা নেই বাবা। এই ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল, লুচি ছিঁড়ে দিল। যা 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 যা। এই যে রাতচুলা এসে কি করেছে, লুচি নিয়ে লুচি ছিঁড়ে দিয়েছে। আসলে ওদের সোনা ভালো, তা ওইগুলো নিয়ে খেলা করছে। আর এখন ওকে ওই আবার প্লেটের মধ্যে তুলে দিয়েছে, তাই আবার কাঁদছে। না, ও এখন এখানে এইসব করবে না না শোনা, তুমিও আসবে। হ্যাঁ, যা। কোথায় গেল বাবা? ছোট কত ভালো। দাও ওকে নামিয়ে দাও, দাও ওকে নামিয়ে দাও। দুধ দিয়েছিলিস? দুধ গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, দুধ দিয়েছি। এই যে এখন ওদের দাদান চেষ্টা করবে খাওয়ানোর, না পারলে আমি খাবো। আমি ওদিকে কিছু কাজ করছি। এই কান্নার মধ্যে দিতে নেই খাবার। ও শোনা, না না বাবাই, তুমিও খেয়ে নাও। না না, এই তো এই তো শোনা, কাঁদে না বাবাই, বাবাই কাঁদে না। ওদের দাদান পারলো না খাওয়াতে, খুব কাঁদছে। এখন ওরা মাম্মার কাছে আসবে। আসো শোনা, আসো আসো আমার কোলে আসো বাবা। না না, কাঁদে না, কাঁদে না বাবাই। এই তো। পুচকুড়াটা আমার কাছে ছাড়া খাবে না, তাই ওদের খাতে গেছিল। আর মা তার মধ্যে লুচিগুলো বেলে ভাজতে শুরু করে দিয়েছে। আর তোরা মার কাছেই থাকবে, মাকে বেশি পছন্দ করে। তুমি যাও, ওদের কাছে যাও। এই যে আবার দেখো ঘেমে ঘেমে একাকা, মানে ওই চারিদিকে। আমি তো ওই ঠান্ডা লেগেছে জ্বর, ওদের কাছে যাবো না। তাও তো নিতে হচ্ছে, কি মাঝে মাঝে কিছু তারা করার নেই। যেতে হবে, বায়না করছে। ঠিক আছে, তাহলে আমি পুচকুদের কাছে গেলাম। ঠিক আছে, ওরা ওদেরকে আবার এখনই খাওয়ালাম, দেবো না, একটু পরে দেবো। আর আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, আর এক থালা ভাজবে। সোনারা ভ্যাকসিন দেওয়ার পরপরই মানে কিছু ফিল করতে পারিনি, একদম নর্মাল ছিল যেরকম রেগুলার করে। বাট কিছুক্ষণ খেলাধুলা করে আমি যেই ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তো কিছুক্ষণ ঘুমালো, বেশিক্ষণ না, এই জাস্ট 8 ঘন্টা মতো হবে। তো তারপর থেকে উঠেই
অতিরিক্ত কান্না শুরু করে দিল, মানে প্রচণ্ড এত পরিমাণ কাঁদছিল যে সবাই মিলে সামাল দিচ্ছিলাম। ওদের দাদা, মনি, আমি সবাই কোলে নিচ্ছিলাম। কোলের থেকে কিছুতেই নামতে চাইছিল না। তো তারপর যথারীতি আবার আমি খাইয়ে দিলাম, আর কানা একদম কান্নাকাটি করে গেছে। ওদের প্রচণ্ড হয়তো পেন হচ্ছিল, আর শরীরটাও ভালো নেই, তো সেই কারণে এরকম করছিল। রাতে ডিনারটাও আমি করিয়ে দিয়েছিলাম অনেক কষ্টে। এমনিই খেতে অনেক টাইম নেয়, অনেক যুদ্ধ করেই খাওয়াতে হয়, আর তার মধ্যে তো ভ্যাকসিন দিয়েছে। 8টার দিকে ডিনার করিয়ে দিয়েছিলাম, আর এখন রাত 11টা বাজে। যেহেতু ওরা আগে দুধ খেয়ে শোয়, তো এই যে দুধটা বানিয়ে এনেছে ওদের জন্য, এবার খাওয়াবো। এটা ওরা ঘুমের মধ্যেই খেয়ে নেয়, বাট আজকে ভয় লাগছে, কারণ যেভাবে কান্নাকাটি করছে, আর ঘুমটাও ওদের বেশিক্ষণ হয়নি, কারণ আজকে পেন আছে বলে কিছুক্ষণ পর পর উঠে যাচ্ছে। বাবাই শোনা, এটা নাও, এটা হ্যাঁ। এখন দুধটা খাচ্ছে, ঘুমটা ভাঙেনি, বাট ঘুম ভাঙলে আবার কান্নাকাটি করবে। পা দুজনের দু পায়ে দিয়েছে, পাগুলো অনেকটা ফুলেছে, থম্বুজেল লাগিয়েছি, আর প্যারাসিটামল এখনও দিইনি, হালকা টেম্পারেচার, জ্বর আসলে দেব। যদিও ডাক্তার বলেছে যে ব্যথা হলেও দেওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।